শবরীর এঁঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। ভাবা যায় মা, আমরা মনে করি ভগবান খায় না। দেখবেন অনেকের ধারণা, অনেকে বলে ভগবান তো খায় না, সে কি করে খাবে, চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো বিগ্রহ, সে তো চিত্রপট। খাই আমরা, সে তো খায় না। এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না। সেও খায়, দিতে জানতে হয়। মা যশোমতী তাকে সন্তান রূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানতো, মা খিদে পেয়েছে, খেতে দাও। বলুন দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার তো খাওয়ার অভাব নেই, তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায়? এটাই তো ভালোবাসা। আপনার কিঞ্চিত কিঞ্চিত সেবা তিনি যে বড় ভালোবাসেন মা। যে জন বিষয় চায় আমি তাকে বিষয় দিই, কিন্তু যে বিষয় চায় আমি তার থেকে দূরে সরে যাই। নিতাই গৌর হরি বল। আর যে জন আমাকে চায়, ইহ জগতের তার একটু একটু করে সব কিছু কেড়ে নিয়ে তার সুখে দুঃখে ভালো মন্দে আমি সর্বক্ষণ তার কাছে থাকি। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। আমি সর্বদাই তারই কাছে থাকি যে শুধু আমাকে ভালোবাসে। আর যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, কিন্তু আমি দূরে সরে যাই। হরি বল। তাই দেখবেন মা, যদি ধন ঐশ্বর্য অর্থের মধ্যে কেউ ডুবে থাকে, সে ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। হয়তো আপনারা বলবেন অনেকের অর্থ আছে, বাড়িতে হরিবাসর দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, আমরা সেই বৈষ্ণব সেবায় যাই, কোথায় সে তো ভোলেনি না, সেটা লোক দেখানো ভক্তি। কিন্তু মাগো, যে জনের ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বসে কৃষ্ণ 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 নাম জপ করছে, সেই তো প্রকৃত ভক্ত। আমার যেমনটা আছে তুমি তেমনটাই গ্রহণ করো, আমার যা আছে তুমি সেটাই সেবা করো। ভগবান বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন, একটা খোসা, কলার খোসা সেবা করেছিলেন। কেন? তাতে ছিল ভক্তি, তাতে ছিল শুদ্ধ প্রেম। ভক্তি ভরে তুমি যেটাই দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবান তো ক্ষীরসর ননি মাখন চান না মা। সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেল দ্বারকায়, কৃষ্ণকে রাজা দেখে লুকিয়ে রাখলো। হায় হায়, এ চিড়ে আমি দেব কি করে ওকে? ও তো মস্ত বড় রাজা, ও রাজভোগ সেবা করে, আমি চিড়ে কি করে দেব? আমি যে দিনহীন কাঙাল। করুণাময় গোবিন্দ সবই তো জানে বাবা, কি ছলনা তার। সুদামার চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে, বন্ধু এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, নিজেদেরই খাওয়া জোটে না, তোর জন্য কি আনবো বল? কিন্তু চিড়ের পুটুলিটা কিন্তু লুকিয়ে রেখেছে মা। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত আমাকে যেটাই দেয়, ভক্তের ভালোবাসার যে বস্তু, আমি যে অমৃত স্বরূপ গ্রহণ করি। বেশ, তুই আমাকে দিলি না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব। সুদামাকে বলেছিল, সুদামা রে, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে গৌর হয়ে আমি নদিয়ায় যাব বটে, কিন্তু যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই চিড়ে মাটির মালসায় আমায় সেবা না দেবে, আমি কিন্তু কলিযুগে সেবা করব না। তাই কলিযুগে কিন্তু চিড়ে ভোগ হয় নিতাই গৌরের সেবায়। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু শুনুন। শ্রীখণ্ড নিবাসী একটা 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। একটু মন দিয়ে শুনবেন, এগুলো শুনতে হবে, না হলে আমাদের ভুলটা ভাঙবেন। যেটা আজও বর্তমান, যেখানে আজও সেবা চলছে, সেবা হয় বর্ধমান জেলায়, চলে যাবেন, দর্শন করে আসবেন। আজও গোপীনাথের হাতে আছে সেই নাড়ু, আমরা দর্শন করেছি, আমাদের ভাগ্যে হয়েছে। তা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন, যার পিতার নাম মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ,
সেই সময় নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন শাহ, সেই নবাব হোসেন শাহ তার নিজের শারীরিক অসুস্থতা দূর করার জন্য, মানে সুস্থ হবার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সে সুস্থ হয়েছিল মা সেই সময়। তা সেই মুকুন্দ দাস এত বড় কবিরাজ ছিলেন, কিন্তু ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ। এখন গোপীনাথের সেবা সময় মতো দিতে হয়, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানেও যেতে হয়। একটা মানুষ দুই দিকে কাজ পড়ে গেছে, চিন্তা করছে আমি কি করব, কোন দিকে যাব। তখন তার 12 বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে, বাবা এক কাজ করো, তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। এখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো বাবা মন্ত্র জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি কাউকে ভালোবেসে খাওয়াই সে কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, যদি কেউ ভালোবেসে কাউকে খাওয়ায় তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? তার উপরে তো ভক্তি, ভক্তি যেখানে সেখানে মন্ত্রের দরকার নেই। যাক তুই আমাকে বাঁচালি বাবা। শোন, তাহলে রান্নাঘরে সবকিছু গোছানো আছে, কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি আসবো ঘরে ফিরে, আমার জন্য প্রসাদ রাখবি, কেমন? ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর ছোট্ট 12 বছরের ছেলে, মা অনেকেরই ঘরে আছে ছোট্ট ছেলে 12 বছরের, ওই 12 বছরের শিশু জীবনে কোনোদিন যে রান্না করেনি, আজ বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল সে তো জীবনে রান্না করেনি, সব ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোনো রকমের সিদ্ধ সাদ্দা রান্না হয়েছে, জীবনে যে রান্না করেনি সে রান্নার বুঝবে কি? যাই হোক, কোনো রকমের রান্না করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। ঢুকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো আজ বাবা নেই ঘরে, আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, তবে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, এটা ভগবান, সেটাও জানে না। ও জানে সেও পুত্র, আমিও পুত্র। এই তো ভালোবাসা। মা ডাকছে, বারবার ডাকছে, আসছে না। আপনারাও তো সেবা দেন, আমরা চিত্রপট ভেবে সেবা দিই, তাই আসে না। আসে তো আপন জন ভেবে ডাকছে, যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে, বারবার ডাকছে, কি হলো আসছো না কেন? ও গোপীনাথ, শুনতে পাচ্ছ না আমার কথা? আজ বাবা ঘরে নেই বলে আসবে না? কি ভেবেছো তুমি? শোনো গোপীনাথ, আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তাড়াতাড়ি চলে এসো। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, আমার কি কষ্ট হয় না? কোনোদিন করিনি, আজ যে আমি কথা দিয়েছি বাবাকে, তোমাকে আমি খাওয়াবো। গোপীনাথ এসো না। ও গোপীনাথ, তাও আসছে না, কি হলো? আসছে না কেন? মনের ভিতরে চিন্তা হচ্ছে, তবে কি ভুল হচ্ছে আমার কোথাও? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজা খোলা। ও বুঝেছি, আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়াই দরজাটা বন্ধ করে দেয়, আমি তো দরজা বন্ধ করিনি। দাঁড়াও, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। গোপীনাথ, ওই দেখো দরজা বন্ধ, এবার এসো না। দূরে কেন আছো? ও গোপীনাথ, এসে খেয়ে যাও, না খেলে বাবা বকবে, বাবা আমাকে মারবে, এসো না। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। এবার রঘুনন্দনের চিন্তা শুরু হয়ে গেছে, যদি না খায় তাহলে বাবা বকবে। গোপীনাথ, এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? তবে শোনো, আমি যখন না খাই বাবা দেখেছি আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি আসবে না তো? দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। দেখুন মা, একেই বলে ভালোবাসা। লাঠিটা হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। মুখের কাছে লাঠি ধরেছে মা। ভগবান ভক্তের ভক্তি দেখে নিজেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, না যে থাকবো কি করে? ভেবেছিলাম যাব না,
কিন্তু এমন ভালোবাসা আমি দেখা না দিয়ে থাকবো কি করে? এমন করে কোনোদিন আমাকে কেউ লাঠির ভয় দেখায়নি। এত ভালোবাসো, এতদিন এই ঘরে আছি, কেউ কোনোদিন এমন করে আমায় ভালোবাসেনি। রিবন, আমি আসছি, আমি আসছি। যেই না বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে মা, রঘুনন্দন ভাবছে দেখেছ, লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিয়েছে মা, যেই না মুখে দিয়েছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছিল গোপীনাথ? ভালো হয়নি তাই না? একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, কেউ যদি ভালোবেসে আমার জন্য রন্ধন করে, আমি যে অমৃতের মতো সেবা করি, সে যে আমার কাছে অমৃত, তুমি বুঝবে না। আজ যে আমি অমৃত সেবা করছি, ভক্ত রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কি করে? মাগো, ভালোবেসে যদি আপনি খাওয়ান, আপনি নুন ভাত দিলেও সেটার মধ্যে শান্তি, তৃপ্তি, সুখ পাওয়া যায়। কিন্তু রাজভোগ খেতে দিয়ে যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, তাতে তো কোনো সুখ নেই। গোবিন্দ ভক্তের যেমন হোক, যদি ভালোবাসা থাকে তিনি তাতেই খুশি। মনের আনন্দে সেবা করতে করতে থালাতে সবে প্রায় শেষ, আর শেষে অবশিষ্ট যেটুকু ছিল, যেই না হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, এ কি করছো তুমি? সবটুকু খেয়ে নেবে? আরে আমি আছি, আমার বাবা আছে, আমাদের জন্য রাখবে না? সবই তো তোমাকে ধরে দিয়েছি, আমাদের জন্য একটু রেখে দাও। আরে জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে না, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই যেটুকু আছে এটুকু তুমি খেও, কেমন? হাতে যেটুকু ছিল মা, সেটা পাত্রে রেখে দিয়ে চলে গেল। বেশি তো ছিল না, সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে সময় মতো মুকুন্দ দাস কাজ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। যাক, এবার আমাকে খেতে দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। দে দে, তাড়াতাড়ি দে, প্রসাদ দে। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ দাস চিন্তা করছি, সেটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিয়েছি, কোনোদিন খাইনি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিয়েছে গোপীনাথ। সে কি করে খাবে? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তেমন লাভ। সে জানে ওটা পাথর, সে কখনো এসে খেতে পারে না, অসম্ভব। আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। বাবার মনে সন্দেহটা থেকেই গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি একটা ছলনা করলেন। রঘুনন্দন, বলে বাবা, তুই তো দেখছি ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আজও আমাকে গ্রামে যেতে হবে। আজ এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা। কি করেছে মা? গ্রামের কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমি শুনতে চাই যে আমার ছেলে মন্দিরে যাওয়ার পর আর অন্য কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, এসে নাড়ু খেয়ে নাও। বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা নাড়ু পাঠিয়েছে, শিগগিরই এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়,
ভক্ত যদি কখনো আমায় ভুলে যায়, আমি যে সেই ভক্তকে জনম জনম ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। এক পা দুপা করে পাতা আসনে এসে বসেছে। গোপীনাথ, খেয়ে নাও, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, এই দেখো বাবা নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, সে তো ছুঁয়েছে, পরশ করেছে, স্পর্শ আছে তার, আমি তাতেই খুশি। সেবা করছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি? আজ ও খাবে, আমিও খাবো, এই ভেবে রঘুনন্দন ছুটে গিয়ে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। মা অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে ওই এঁঠো নাড়ু, অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, নাও খেয়ে দেখো। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, ভক্ত কত ভালোবাসলে নিজের মুখের এঁটো নাড়ু আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি তাই? আসলে আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, কেঁদো না, আমি আর দেব না তোমায়। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? ভক্ত, তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু খাওয়াচ্ছেন ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার ছেলে ছাড়া আরো যেন কারোর একটা কণ্ঠ শোনা যায়, তবে কে সে? যাই তো দেখি। ছুটে গিয়ে মুষ্টাঘাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি। দেখ, যাকে সারা জীবন সেবা দিয়েছি আমি তার দেখা পাইনি, আর একদিন তাকে সেবা দিয়ে নিজে হাতে তাকে খাইয়েছিস, কারণ আমি তাকে ভালোবেসেছি পাথর ভেবে, তুই তাকে ভালোবেসেছিস আপন জন ভেবে। আয় বাবা, আমার কোলে আয়, তোর মতো ভক্ত সন্তানকে বুকে জড়িয়ে ধরে, আমার বুকে আয় বাবা, তোকে জড়িয়ে ধরে এতদিনের যে অযোগ্য কর্মটা আমি করেছি, হায় আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তাই তুমি যেমনই সেবা দাও মা, তার মধ্যে যদি ভক্তি থাকে, প্রেম ভালোবাসা থাকে, প্রভু তাতেই সন্তুষ্ট। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের সাথে সাথে আমরা চলি, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সবকিছুর যেমন নির্দিষ্ট সময় আছে, খাওয়ার সময় আলাদা, ঘুমানোর সময় আলাদা, তাই না? আলাদা আলাদা তো। তাহলে সবকিছুর যেমন আলাদা আলাদা সময়, ভগবানের নাম আস্বাদন করা, ভগবানের নাম করা, তারও একটা সময় আছে। সেই সময়টা আমাদের জীবনে কখন আমরা ভাবি
যখন বিপদে পড়ি তখন মনে করি এবার বোধহয় ভগবানকে ডাকতে হবে, কারণ না বিপদে পড়েছি। দুঃখ পায়সে হরি ভাজে বললেন, আমরা দুঃখ যখন হয় তখন হরিকে ভজন করি। সুখ না ভাজে কই সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। অর্থাৎ সুখের সময় ভগবানকে সবাই ডাকি জীবনে, আহা দুঃখের সময় ডাকি, সুখের সময় আমরা তাকে ডাকি না। আর ডাকি না বলেই আমাদের জীবনে দুঃখে ভরা থাকে। হরিবল হরিবল। কেন? সুখ পেলে ভগবানকে চিনতে পারি না, নিজেদেরকে নিজেরা ভগবান মনে করি। সুখের মধ্যে ডুবে থাকতে থাকতে যেন মনে হয় আমিই বোধহয় ভগবান, এগুলো আমারই সৃষ্টি, আমারই তৈরি, সব আমার। আমরা বলি না এটা আমার, ওটা আমার, এটা আমি উপার্জন করেছি, এটা আমি করেছি, এই গাড়ি আমি করেছি, এ বাড়ি আমি করেছি, সব আমি করেছি, বলি না মা? তাহলে তুমি যে এই যে মনে মনে ভাবছো যে এটা আমার, আমি করেছি, এই যে আমি করেছি ভাবনাটা আমাদের মনের মধ্যে যখনই আসে, এটাকেই বলা হয় অহংকার। কারণ তোমার ক্ষমতা নেই কিছু করার, তোমার কর্ম অনুযায়ী তিনি তোমাকে দিচ্ছেন, তাই তুমি পাচ্ছ। তোমার কোনো ক্ষমতা নেই, তুমি তার ইশারায় চলছো, সে তোমাকে চালাচ্ছে তাই তুমি চলছো। সে যদি মনে করে এক মুহূর্তের মধ্যে তোমার সব কেড়ে নিতে পারেনি, তাই গৌর হরিব। তার প্রমাণ যিনি অযোধ্যার রাজা ছিলেন। কে অযোধ্যার রাজা? সম্রাট হরিশ্চন্দ্র। এত বড় রাজা, সেই রাজা একদিন একটা কারণের জন্য তার সব কিছু হারিয়ে কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন। নিতাই গৌর হরিবল। তার সন্তানের শ্মশানে দাহ করতে গেলে 1 টাকা মানে 16 আনা যে কড়ি দিতে হয় শ্মশানে, সেইটুকু কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। তাহলে বাবা কিসের এত আমাদের অহংকার যে এটা আমার, ওটা আমার? আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি শত। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর মনে মনে ভাবছি জগতে যা কিছু আছে সব আমার। কতক্ষণ ভাববো? যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে। প্রাণটা যেই চলে যাবে আমার বলতে আর কিছুই থাকবে না জগতে। কিন্তু জেনে রাখো, তোমার বলতে কিছু ছিল না, থাকবেও না। আজ যে সম্পদের মালিক তুমি, গর্ব করে অন্যকে শোনাচ্ছ, জানাচ্ছ, দেখ ভাই এটা আমি করেছি। কিন্তু তুমি কি জানো তোমার আগে আরো একজন মালিক ছিল, অর্থাৎ তোমার পিতা। সে চলে গেছে তাই তুমি মালিকানা করছো। আবার তুমি যখন চলে যাবে সেখানে আর একজন এসে বসবে যে তোমার সন্তান, অর্থাৎ তুমি মালিক নও। তোমার ভগবানের কৃপায়, প্রভুর কৃপায় যতটুকু তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটাকে দেখাশোনা করার ম্যানেজারই করছো তুমি। তুমি মালিক নও, মালিক সেজন যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি ধরিত্রী, যিনি চালনা করছেন, যিনি খেলাচ্ছেন, তাই আমরা খেলছি। সেটাকে যিনি আমাদের অনাদি আদি গোবিন্দ। তাই তো বাবা, যারা বোঝে, যারা জানে, তারা কখনো অহংকার করে না। যারা বোকা, যারা বোঝে না, তারা অহংকার করে। সেই জন্য দেখবেন সরগোস্বামী, যারা বড় বড় জমিদার, সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু সবাই দিনহীন কাঙাল ছিল না। সবাই ধনী ছিলেন মা, সবাই মস্ত বড় বড় জমিদার ছিলেন। কিন্তু তথাপিও সব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। কেন? সুখ ফেলে থুয়ে, সুখ, সমস্ত সুখ শান্তি ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দচরণ পাওয়ার মধ্যে কি সুখ? তাতে লাভটা কি? আমরা তো সুখের আশায় ছুটে বেড়াই সর্বক্ষণ। সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সুখের মধ্যেই কি শান্তি আছে? কি মনে হয়? জীবনে যদি শুধু সুখ থাকে তাতে আপনি শান্তি পাবেন?
না, সব কিছু যে জীবনে আছে সেটাই শান্তি, সেটাই জীবন। যেমন বাবা একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, আপনি যে থালায় খাওয়া দাওয়া করেন, যে সেবার থালা, ভোজনের থালা, একটা থালার মধ্যে কি কি থাকে বাবা? আমরা যে সেবা করি তার মধ্যে দেখুন অন্ন থাকে, ভাজা থাকে, ঝাল থাকে অর্থাৎ ডাল থাকে, সবজি থাকে, রসা থাকে, তাই না? অনেক কিছু থাকে, পাশে আবার চাটনি থাকে। তার মানে কি বাবা, একটা পাত্রে আমাদের জীবনটা কেমন একটু শুনুন মা, আমাদের জীবনটা কেমন? একটা ভোজনের থালার মতো, যার মধ্যে অন্ন আছে, ঝাল আছে, তিতো আছে, টক আছে, সব আছে, চাটনি আছে। এখন আপনার হয়তো মনে মনে ওই যে চাটনিটা খুব প্রিয়, আপনি ওটাই ভালোবাসেন, আপনার পছন্দ। এখন যদি সব বাদ দিয়ে আপনাকে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবেন খেয়ে? শান্তি পাবেন না। তাহলে যেটা আপনার প্রিয় সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। কখন শান্তি পাচ্ছেন? সব কিছু যখন থাকছে তখনই আপনার ভালো লাগছে, কিন্তু যে কোনো একটা জিনিস যদি আপনাকে দেওয়া হয় সেটা কিন্তু ভালো লাগে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনে দুঃখও থাকবে, সুখও থাকবে, আমাদের জীবনে উঁচু নিচু থাকবে, ভেদাভেদ থাকবে, ভালো মন্দ থাকবে, ছোট বড় থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, খুশি থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই মনে করুন কারোর জীবনে যদি শুধু সুখ থাকে, শুধু সুখ, কোনো ব্যক্তির যদি শুধু সুখই থাকে, দেখবেন জীব, যেটা জীবের কাছে থাকে, জীব কিন্তু তার বিপরীতটা আশা করে। যে কোনো ব্যক্তি যেটা তার কাছে থাকবে সে কিন্তু তাতে খুশি হবে না, যেটা তার কাছে নেই সেই দিকেই জীব ছুটে যায়নি। তাই গৌর হরিবোল। তাই জীবনে যাই আসুক না কেন, এটা আমাদের সংসার জীবন, এই জীবনে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে, তার মধ্যে দিয়ে আমাদের নিজের কাজটা নিজেদের করতে হবে। আমার আপন জনকে ভালোবাসতে হবে। আপন জনকে সংসারে যারা আছে তারা না, এরা আমার তোমার আপন নয়। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরিবোল। তবে আপনকে যাকে ডাকার সময় আমাদের হয় না, যাকে ডাকবার জন্য সময় করে উঠতে পারি না, সারাদিন মায়ার সংসারে ত্রিতাপ জ্বালার পিছনে ছুটতে ছুটতে, যার নাম করার, যাকে সেবা দেওয়ার, যাকে দেখবার সময় পর্যন্ত নেই আমাদের, সেই আমার আপনজন। সে তোমার কাছে সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ আছে। তুমি তাকে ভালোবাসলেও তোমার কাছে থাকবে, তুমি যদি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে থাকবে। কেন থাকবে? সন্তান যদি ভুল করে, মা বাবা সন্তানকে ফেলে দেয় না। সন্তানের যদি কোনো কষ্ট হয়, যতই সন্তান ভুল করুক, মা বাবা যেমন সর্বদাই ছায়ার মতো আছে সন্তানের পাশে, যিনি আমাদের জগৎ পিতা তিনিও তদ্রূপ। তুমি ভুলই করো আর ঠিকই করো, সর্বক্ষণ তিনি তোমার কাছে আছেন। তাই গৌর হরিবোল হরিবোল। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না।